it's Mr. Drew. Party tonight. হ্যালো গাইস, আজকে আমি চলে আসছি মালয়েশিয়ার লাঙ্কাউই দ্বীপের আরও একটি পর্ব নিয়ে। আজকে আমরা যাব লাঙ্কাউই মেন শহর থেকে চ্যানাং বিচের উদ্দেশ্যে, যেখানে যেতে আমাদের সময় লাগবে প্রায় 20 থেকে 25 মিনিট। রাস্তার দুপাশে সবুজ গাছপালা, মাঝে মাঝে পাহাড়ের ঝলক আর ঠান্ডা বাতাসে ভেসে আসে সমুদ্রের গন্ধ। বোট, বাইক বা ট্যাক্সি যে কোনোভাবেই সহজে পৌঁছে যাওয়া যায় চ্যানাং বিচে। চ্যানাং বিচ এরিয়াটি আমার কাছে খুবই পরিচ্ছন্ন, ছিমছাম এবং খুবই গোছানো মনে হলো। এই জায়গাটা আসার পরে আমার আসলে এত ভালো লাগতেছিল। বাইরে আসলে বিভিন্ন অ্যাক্টিভিটি হচ্ছিল। আমি এখানে বেশ কিছুক্ষণ থাকি বিচে যাওয়ার পূর্ব মুহূর্তে এবং খুবই মজা করতেছিলাম। আমি এখন চ্যানাং বিচ এরিয়াতে যাচ্ছি। বিচে পৌঁছে মনে হলো যেন এক টুকরো স্বর্গে এসে পড়েছি। সাদা বালির লম্বা সমুদ্র তট, নীল জল আর সূর্যের আলোয় চিকচিক করা ঢেউ। এখানে নানা রকম অ্যাক্টিভিটি, কেউ জেট স্কি করছে, কেউ প্যারাসাইলিংয়ে আকাশে উঠছে, কেউ আবার বালুর উপর রোদ পোহাচ্ছে। আর সবচেয়ে মজার ব্যাপার, রাস্তার ধারে ধারে সারি সারি দোকান, কফি শপ আর স্মারক বিক্রেতা। সব মিলিয়ে একদম ট্রপিক্যাল আইল্যান্ড ভাইব। এই বীজটি এত পরিষ্কার, আমরা এখানে ছিলাম সন্ধ্যার ঠিক পূর্ব মুহূর্তে, সূর্য অস্ত যাচ্ছিল। তো এখানকার বালি এত পরিষ্কার আপনারা অলরেডি দেখতেছেন, এবং এই যে সূর্যাস্তর যে পরিবেশটা, এখানে বালুগুলা এত সুন্দর লাগতেছিল দেখতে। তো যাই হোক, সন্ধ্যার পূর্ব মুহূর্তে এখানে আসলে নানান রকম আইটেম, কাবাব আইটেম এগুলো এখানে তৈরি করতেছিল। এবং হচ্ছে আপনারা জানেন যে লাংকাউয়ের এই চ্যানাং বিচের যে সন্ধ্যাকালীন ফায়ার শো, এটা কিন্তু পৃথিবীতে খুবই বিখ্যাত। তো এখানে আসলে তারা প্রিপারেশন নিচ্ছিল এই ফায়ার শোর জন্য। এখানে আসলে সন্ধ্যা নামার সাথে সাথেই বিচের পুরো আবহাওয়া পাল্টে গেল। সূর্যাস্তের কমলা আলো আর সমুদ্রের ঢেউর শব্দের মধ্যে শুরু হলো ফায়ার শো। লোকাল পারফর্মাররা হাতে জ্বলন্ত আগুন ঘোরাচ্ছে, লাফাচ্ছে, নাচছে। সত্যিই দারুণ এক অভিজ্ঞতা। বিচে বসে ঠান্ডা ড্রিঙ্ক হাতে এই শো দেখা মানেই একেবারে সিনেমার দৃশ্য। যদ্দূর শুনেছি এখানে আসলে মালয়েশিয়ান যে লোকাল পিপল, তারাই আসলে এই ফায়ার শোগুলো আয়োজন করে থাকে। তো এখানে আসলে যারা কাস্টমার আমরা ছিলাম, আমরা আসলে দেখলাম, আমি আশেপাশে লক্ষ্য করে, এক একজন এক এক দেশের মানুষ। তো আসলে সবাই খুব বেশি এনজয় করতেছিল। এবং যারা ফায়ার শো করতেছিল তারা কিন্তু এই ফায়ার শো করতে করতে দর্শকদের একদম মাঝখানে চলে আসছিল এবং খুব ক্লোজলি এসে মানে ভয় দেখানোর মতো অনেকটা দেখাচ্ছিল। তো আসলে গ্রুপ যে ফায়ার শোটা, এই গ্রুপ ওয়াইজ ফায়ার শোটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে। এবং সত্যি আমি আসলে লাংকাউইতে আসার পরে অন্যতম সেরা একটা মুহূর্ত বা সন্ধ্যা কাটালাম এই চ্যানাং বিচে। তো যাই হোক, এখানে আসলে বেশ কিছুক্ষণ থাকার পরে আমরা এখান থেকে মুভ করব। প্রায় রাত 10টা, 11টা, 12টা পর্যন্ত আমরা এখানে ছিলাম। তারপর আমরা প্ল্যান করছি যে এখানে পাশেই বিখ্যাত একটা দামাস্কুস ক্যাফে আছে, সেখানে আমরা আসলে শর্মা খাবো। তো শর্মা খেয়ে তারপরে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হব। আমরা শুনেছি এই দামাস্কুস ক্যাফে সিরিয়ার একটি বিখ্যাত ব্র্যান্ড, বা এটি যিনি সর্বপ্রথম শুরু করেন তিনি ছিলেন একজন সিরিয়ান নাগরিক। তো সেটিরই বেশ কয়েকটি ব্রাঞ্চ মালয়েশিয়ার বিভিন্ন সিটিতে অবস্থিত। তো আমরা এখানে আসি, এখানকার এই বিখ্যাত শর্মাটি আমরা আসলে উপভোগ করি। তারপর আমরা প্ল্যান করছি, এটার পাশেই ছিল একটি বিখ্যাত চকলেট শপ। এখানে আসলে টবলেরন আমার মোস্ট ফেভারিট। আমি যখনই দেশের বাইরে যাই এই টবলেরনটা অনেক বেশি নিয়ে আসি।